ওয়েলকাম টু সিলেট। সো একদিনের সময় হাতে নিয়ে আজ আমরা ঘুরে দেখব মালনী ছড়া চা বাগান, সাদা পাথর এন্ড রাতারগুল সোয়াম্প ফরেস্ট এবং পাখিবাড়ি কিংবা হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর মাজার জিয়ারত। এই সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। কি আঙ্কেল? তো চলেন, সবুজে মোড়ানো পাহাড়, মেঘে ঢাকা নদী আর হচ্ছে ঐতিহ্যের সৌন্দর্যে ভরপুর সিলেট থেকে ঘুরে আসি। উঠল তুফান তার গুলে যায় তার গুলে যায়। গড়িতে বাজে বরাবর 8:42। রাইট নাও আমাদের এবার জার্নি শুরু করতেছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে। এই যাত্রায় আমরা সিলেট যাচ্ছি রাতের উদয়ন এক্সপ্রেস ট্রেনে করে। এন্ড আপনারা চাইলে ঢাকা চট্টগ্রাম থেকে বাস, ট্রেন অথবা বিমানে করে সিলেট আসতে পারবেন। আমরা 1500 টাকা দিয়ে একটি সিএনজি রিজার্ভ নিয়ে নিয়েছি সারাদিনের জন্য। তো এখন আমরা প্রথমে ফাংশি রেস্টুরেন্টে যাব, ওখানে নাস্তা করব, তারপরে আমরা আমাদের সাইট সিইং শুরু করব। A few minutes later. আলহামদুলিল্লাহ আমাদের সকালে নাস্তা ডান। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মালনী ছড়া চা বাগান। তো চলেন, উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান মালনী ছড়া। মালনী ছড়া চা বাগান সিলেট শহরের খুব কাছেই অবস্থিত, তাই আমাদের যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মালনী ছড়া চা বাগান। ইংরেজ সাহেব হাডসনের হাত ধরে 1854 সালে 1500 একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয় মালনী ছড়া চা বাগান। আমরা এখন এই ট্রেল ধরে 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 একটু উপরে ওঠার চেষ্টা করব। আর ওইটি হচ্ছে যে মেইন রোড, আর এটি হচ্ছে যে চা বাগান। মেইন গেট দিয়ে ঢুকলে আপনারা একটি দুটি স্পট বাড়তি ঘুরতে পারবেন। খাসিয়া পল্লী আছে, তারপর আরও কিছু ছোট ছোট জায়গা আছে, তো ওইগুলো এত বেশি সুন্দর না। তারপর আবার রাবার বাগান আছে। তো আমরা যেহেতু আরও এক দুটি স্পট কভার করব, ওই জন্য আমরা ওই দিক দিয়ে ঢুকি নাই। আমাদের চা বাগান ঘোরা শেষ, এখন আমরা চলে যাব আমাদের সেকেন্ড স্পট রাতারগুল সোয়াম্প ফরেস্ট। তো চলেন, বাংলাদেশের একমাত্র মিঠা পানি জলাভূমি রাতারগুল সোয়াম্প ফরেস্ট। এখন তো রাতারগুল যাব না, যাইতে কতক্ষণ লাগবে? 40-45 মিনিট। মালিনী ছড়া চা বাগান থেকে রাতারগুল যেতে আমাদের আনুমানিক সময় লাগবে 30 থেকে 40 মিনিট। এটি হচ্ছে মেইন রাস্তা, আর মামা আমাদেরকে নামাই দিয়েছে এই দিক দিয়ে এয়ারপোর্টটি দেখার জন্য। তো আপনারা যদি আসেন, ড্রাইভারকে বলে রাখবেন এয়ারপোর্ট ভিউ পয়েন্টে নামিয়ে দেওয়ার জন্য। ওইখান থেকে এয়ারপোর্ট একবারে সুন্দরভাবে দেখতে পারবেন। এই দেখেন, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে বিমান একটা যাচ্ছে। আপনারা যদি খুব কাছ থেকে বিমান দেখতে চান, আপনাদের ড্রাইভারকে বলে রাখবেন এই ভিউ পয়েন্টে নামিয়ে দেওয়ার জন্য। টিকিট কত? দুজন 865 টিকিট প্লাস নৌকা 115 টাকা বনিবাগের টিকিট আর 750 টাকা নৌকা ভাড়া 865 টোটাল। এই ঘাটের নাম কি? ঘাটের নাম কি? মাদের ঘাট থেকে আমাদের নৌকা ছাড়তেছে বরাবর 9:30। দেখি কতক্ষণ ঘুরে আমাদেরকে। আর আপনারা যদি বর্ষার সিজনে আসেন, এগুলো সবগুলো পানিতে ঢাকা থাকবে না মামা? এইগুলো সবগুলো থাকবে পানিতে ঢাকা, তখন আরো বেশি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে আসার আদর্শবান সময় হচ্ছে যে বর্ষাকাল, জুন, জুলাই, আগস্ট। আর আমরা চলে আসছি অক্টোবরে। পড়ার তো সম্ভাবনা নাই, পড়লেও তো ডুববে না, পানি কম তো, পানি কম পড়লেও কিছু যায় সমস্যা নেই। কিন্তু ডুবতো নাই। এই তো শিয়াল কত দিয়ে ওই ওই এখানে কি কি প্রাণী আছে? শিয়াল আছে, পাখি আছে, সাপ আছে, বানর আছে, যা তা কিছু অনেক তা দেখা যায়। অনেক কিছু আছে।
গাছ আছে, জঙ্গল আছে। এখন আমাদের মামার কাছ থেকে আমরা খুব সুন্দর একটি গান শুনবো। আমাদের আইলো দারুন ফাল্গুন রে, লাগলো মনে আগুন। আইলো দারুন ফাল্গুন রে, লাগলো মনে আগুন। কোন যমুনায় উঠলো তুফান, কোন যমুনায় উঠলো তুফান। তার গুলে যায় না, তার গুলে যায়। সুন্দর। আমরা প্রবেশ করছি রাতারগুল মাঝের ঘাট দিয়ে। এই ঘাট দিয়ে আসলে নৌকা চেঞ্জ করা লাগে না, ভাড়া হচ্ছে যে অল্প, মানে এটি হচ্ছে যে মেইন ঘাট। আর আরেকটি ঘাট আছে, ওইটার নাম কি মামা? আর আপনারা যদি চিরিঙ্গি ঘাট দিয়ে আসেন, ওখানে ভাড়াও বেশি, তারপর আবার নৌকাও চেঞ্জ করতে হয়। তো আপনারা যে গাড়িতে আসবেন ড্রাইভারকে বলে রাখবেন মাজার ঘাটে নিয়ে আসার জন্য। এখানে আপনারা সাপ যাচ্ছে, দেখছেন এই তো সাপ। মানে আপনাদেরকে আমি অলরেডি বানর দেখে ফেলছি, শিয়াল দেখে ফেলছি, সাপ দেখে ফেলছি, আর এখানে বাকি আছে অল্প কয়েকটা। সব কিছু দেখে ফেলছি খুব সকাল সকাল আসার কারণে। আমরা ঘাটে চলে এসেছি। তো এখন আমরা চলে যাব বোলাগঞ্জ সাদা পাথর। সাদা পাথর যাওয়ার পথে আপনারা চাইলে মিনি চিড়িয়াখানা খ্যাত নুরুদ্দিনের পাখি বাড়িটি ভিজিট করতে পারেন। যুগের সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখানে হরিণ আছে একটা, তিনটা হরিণ আছে, সুন্দর আছে। আর এখানে হরিণগুলো অনেক সুন্দর। আমি চট্টগ্রাম চিড়িয়াখানে দেখছি, বাট ওইগুলো থেকে এগুলো অনেক সুন্দর। দেখেন হরিণগুলো এখানে অনেক সুন্দর সুন্দর না? আর এখানে বানর একটা আটকে রাখছে, এই রাস্তারগুলো যে জ্বালানি জ্বালাইছে বানর। আর এখানে ইচ্ছে কলা যাচ্ছে। আগা মেলে না কেন? ছোট ছোট মনে হয়। এই জায়গাটার নাম কি আমি স্ক্রিনে দিয়ে দিব, তো আপনারা ড্রাইভারকে বলে রাখলে আপনাদেরকে এখানে নামিয়ে দিবে। 10 মিনিট লাগবে পুরোটা ঘুরে দেখতে। পাখি বাড়ি দেখা শেষ করে আমরা চলে যাই আমাদের এই ট্যুরের সব থেকে সুন্দর ডেস্টিনেশন বোলাগঞ্জ সাদা পাথর। আমরা চলে এসেছি আমাদের সর্বশেষ ডেস্টিনেশন বোলাগঞ্জ সাদা পাথর। ছোট বাচ্চা আছে, ওই ছোট ঘুরে ঘুরে ঠিক আছে। দুজনই না? না না, আপনার লোক নামেন, আপনার শেয়ার হয়েছেন না? আসার সময় একসাথে আসবেন, একসাথে না আসেন আবার ফেলে আসেন। মাঝি টাকা চাইবে, টাকা দিলে আমাদের এখানে কোনো অভিযোগ দিতে পারবেন না। এই বেটা লোক ওদিন আমি চৌদিন আমি তো রেডি জাস্তান লিও জান ভাই। আমি প্রথমে আসছি, ওরা 800 টাকার নিচে দিবে না দুইজন, আমরা তো দুইজন মাত্র। এরপরে আমরা শেয়ার হচ্ছি, ওরা শেয়ারও দিচ্ছে না। আমরা কি করছি, আবার উপরে উঠছি, শেয়ার হতে দিবে না। আপনার উপরে উঠে গেছি, আঙ্কেলের সাথে দেখা হয়েছে, এখন আঙ্কেলের সাথে শেয়ারে চলে যাচ্ছে। চালাকি তো সব জায়গায় করতে হবে, কিছু করার নাই, না হলে আপনি টাকা বাঁচাতে পারবেন না। এটা হচ্ছে আমাদের মাঝি, এই মাঝি আমাদেরকে এখন নিয়ে যাবে নৌকা। এটা না, আমরা ওনার নাম্বার নিয়ে নিয়েছি, পরে আমাদের ঘুরে ঘুরে শেষ করে আবার ওনাকে কল দিব, নিয়ে আবার নিয়ে আসবো। ফাইনালি আমরা চলে এসেছি বোলাগঞ্জ সাদা পাথর। এখন আমাদের নৌকা পার্কিং করতেছে। সাদা পাথরে, আমি শুধু সাদা পাথরে দেখতেছি, এখনো অব্দি পানি দেখি নেই। পানি আছে মনে হয় অল্প। সাদা পাথরেও আপনারা বর্ষাকালে আসার চেষ্টা করবেন, জুন জুলাই আগস্ট, এই 3 মাস। সর্বপ্রথম সাদা পাথরের
পানিতে পা রাখলাম। কি আঙ্কেল? ওই যে সবাই বলে সাদা পাথর, কই সাদা পাথর? সব কালো পাথর। ওই যে হাজার হাজার সাদা পাথর। আরে হাজার হাজার ভিতরে হাজার হাজার কালো পাথর। আর পানিগুলো খুব ঠান্ডা এবং কি অনেক স্রোত। বর্ষার সময় আসলে আপনারা অনেক বেশি মজা পাবেন। আর পানিগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার, একটুও ময়লা নাই। এত মজা করে আমি লাস্ট কবে পানিতে ডুবাডুবি করছি তা হয়তো আমি নিজেই ভুলে গেছি। তো আপনারা যদি সাদা পাথর আসেন অবশ্যই গোসলের প্রিপারেশন নিয়ে আসবেন। আর না হয় আমাদের মতো ভিজা জামা কাপড় নিয়েই আবার নৌকায় ব্যাক করতে হবে। এতক্ষণ ধরে আমরা এখানে গোসল করছি, ডুবাডুবি করছি। তো এখন আমরা নৌকায় ব্যাক করবো, এরপর এখানে খাবার খাবো, খাবার দাবার শেষ করে এরপরে আবার চট্টগ্রাম ব্যাক করবো। নৌকা ভাড়া হচ্ছে 800। আমরা মামাদেরকে নিয়ে গেছি আমাদের সাথে। এখন উনি আমাকে 500 টাকা দিচ্ছে, আমি 1 টাকাও খুঁজি নেই। এরকম আপনারা যদি টেকনিকগুলো ফলো করেন তাহলে আপনাদেরও অনেক টাকা বেশি পাবে। ওরা তো সিন্ডিকেট করবেই, ওদের সাথে তো আপনি পারবেন না। তো আমরা মাত্র 300 টাকা দিয়ে ঘুরে চলে এসেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে ফের দেখা হচ্ছে অলমোস্ট 1 মাস পর। তো সম্পূর্ণ ভিডিওটি এডিটিং করার পর আমার কাছে মনে হয়েছে আপনাদের সাথে আরও কিছু কথা শেয়ার করা দরকার। তো ওই দিন সাদা পাথরের ওইখানে আমরা দুপুরের খাবার শেষ করে সরাসরি চলে যাই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত। অ্যান্ড জিয়ারত শেষ করে রাত 9টার পাহাড়ি এক্সপ্রেস ট্রেনে করে আমরা আবার চট্টগ্রাম ব্যাক করি। তো এই সব কিছুই আমি ক্যামেরাতে রেকর্ড করি, বাট দুর্ভাগ্যবশত যে মেমোরি কার্ডে ভিডিওগুলো রেকর্ড করা হয়েছে ওই মেমোরি কার্ডটি আমি হারাই ফেলি, ওই জন্য আপনাদেরকে দেখাইতে পারিনি। তো ভবিষ্যতে যদি আমি কখনো সিলেট যাই আপনাদেরকে অবশ্যই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতে নিয়ে যাব। তো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো আজ আমরা বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।